রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় নৃশংসভাবে কুপিয়ে রিহান ইসলাম পাভেলকে হত্যায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে হত্যাকাণ্ডের সন্দেহভাজন মূল হোতা হাবিবও রয়েছে বলে জানানো হয়েছে। পুলিশ বলছে, রাজধানীর বাড্ডা এলাকায় মাদক চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত পাভেল ও হাবিবের মধ্যে সংঘর্ষ বাধে। এ নিয়ে গত বছরের ২২ ডিসেম্বর পাভেল ও তার সঙ্গীরা হাবিবকে কুপিয়ে আহত করে। ওই ঘটনার রেশ ধরে গত রবিবার পল্লবীর শব্দনগর আবাসিক এলাকায় পাভেলকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হাবিব ও তার সঙ্গীরা। বৃহস্পতিবার দুপুরে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আমাদের মোটামুটি এখানে থানা পুলিশ এবং ডিবি পুলিশ মিলে মোটামুটি এই ঘটনার সাথে জড়িত এর ম্যাক্সিমামই গ্রেপ্তার করা হয়েছে এবং হুন্ডাটা আমরা উদ্ধার করেছি। এটা আসলে একটা পূর্ব শত্রুতা জের ধরে আসলে চাঁদাবাজি মাদক ব্যবসাকে ঘিরেই ঘটনাটি ঘটেছে। এর আগে যে পাভেলকে যে তারা হত্যা করেছে, ভিকটিম পাভেলও কিন্তু 22শে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসে সেও কিন্তু ওই যে আসামি হাবিবকে একবার তারা মারধর করেছে। এবার সেই সংক্রান্ত একটা মামলাও কিন্তু বাড্ডা থানা রুজু হয়েছিল। সেই মামলায় পাভেল কিন্তু জেল খেটেছে। ওই যে হাবিবকে মারধর করেছে, সেই মামলায় বাড্ডা থানা রুজু হয়েছিল পাভেল। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান যে হত্যার পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাবিব ও পাভেলের এক বন্ধু ঘোরার কথা বলে পাভেলকে মোটর সাইকেলে করে মিরপুরের পল্লবী এলাকায় নিয়ে যায়। জেল থেকে বের হয়ে ওই পাভেলকেই মানে তাজমহল একটা হুন্ডা করে এক জায়গায় নিয়ে যাচ্ছিল। সেখানে নিয়ে যাওয়ার পথে হানিফের যে ভাই মানে হানিফ, তারপরে হাবিব, তার রাইহান, সুহেল বাচ্চারা মিলে তাকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তারা মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনা থেকে পালিয়ে যায়। এদিন ডিবি প্রধান জানান যে এই ঘটনায় নিহত পাভেলের মা পারুল বেগম পল্লবী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় থানা পুলিশের পাশাপাশি ডিবি মিরপুর বিভাগ কাজ করে আসামিদের গ্রেফতার করে।